দিকে নজর দিয়ে না বাজান, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। নাম শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি লোকটা ছিল জিরো, কিন্তু কোরআন মানার কারণে হয়ে গেল হিরো। আমার বন্ধুরে, আমিরুল মুমিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আমার বন্ধুগণ অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। আমার ভাইরে প্রেসিডেন্ট ছিলেন, মাঝে মধ্যেই সাহাবীদেরকে কেঁদে কেঁদে বলতেন, ডাক দিয়ে বলতেন, ওগো আল্লাহর বান্দারা, আজ আমি প্রেসিডেন্ট হইলাম, আজ আমি অর্ধেক পৃথিবীর শাসক হয়ে গেছি, কিন্তু এমন একটা সময় ছিল আমি বকরিও চড়াইতে পারতাম না, উট ভেড়া ছাগল দুম্বা আমি ঠিক মতন রাখতে পারতাম না। আমার আব্বা আমার গালে মুখে থাপড়াইতো, একটা দুম্বা ভালো মতন দেখে রাখতে পারো না, কি করে তুমি খাইবা? অথচ দেখো আজ আমার আল্লাহ আমাকে অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানাইলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে ছিল মুসলমান। আজ কোথা গেল সেই ইমানদার, কোথা গেল সেই ওমরের মতন মুসলমান? কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জিরো, কিন্তু আল্লাহ পাক তাকে বানাইলেন হিরো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, আমার বাবাজিরা দেখেন, কোরআন শরীফে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন এমন একটা পরশ পাথর, এই কোরআনের পরশে যারা আসে আল্লাহ পাক তাদেরকে যে হিরো বানায় দেয়। দেখেন বাজান কেমন হিরো বানাইলো। আরে বন্ধু, আল্লাহর ভয় যারা অর্জন করবে আল্লাহ পাক তাকে ওলি বানায় দিবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিবে। দুইটা গুণ অর্জন করলে দুই গুণে গুণান্বিত হবে। জাল মুসলমান আর থাকা লাগবে না, ভালো মুসলমান হয়ে যাবে। বিষয়টা মনে রাখবেন, আমরা জাল মুসলমান না ভালো মুসলমান? জোরে বলেন, আমরা জাল মুসলমান না ভালো মুসলমান? ভালো মুসলমানের পরিচয় হলো যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। ঠিক কিনা বলেন? যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান বলেন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বলেন, ফিরায়ে আনো সেই হারানো, আবার ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড়েছি হুঙ্কার কররে তুল পার, দৌড়েছি হুঙ্কার কররে তুল পার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দুই কর্মসূচির এক নম্বর কর্মসূচি কাকে ভয় করা? হযরত ওমর, ওসমান, আলী, সব সাহাবীরা বসে। আমার আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসলেন, কিন্তু বাজান রে, যেই মানুষদেরকে আল্লাহ বানাইলেন যেই কর্ম করার জন্য, আল্লাহ রাব্বুল আমিন কোন কর্ম করার জন্য বিশ্ব মানবতাকে আল্লাহ রাব্বুল আমিন সৃজন করলেন, সৃষ্টি করলেন। বাজান রে, কোরআনের আয়াত দিয়ে আগে সেটিং আর ফিটিং করে নেই। মনে কিছু নিবেন না বন্ধু, জীবনের সেই বয়ান মনে করে বয়ান করছি বাবা। আরে বন্ধু রে ভাইয়া, আল্লাহ রাব্বুল আমিন तमाम পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা কেবলমাত্র গোলামি করার জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, কোরআন ভাল লাগে না খারাপ লাগে? না না, কথাই কবার চান না কেন? জোরে বলেন, কোরআন ভাল লাগে না খারাপ লাগে? কোরআন কার বাণী? কোরআন নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই কোরআন কি খালি সলঙ্গার মুসলমানদের, খালি সিরাজগঞ্জের মুসলমানদের? এ কোরআন কি আমি ঢাকার মানুষের একা? এ কোরআন কি খালি আমার ফরাদ মেহেদি ভাইয়ের? এ কোরআন কি খালি টুপিওয়ালা দাড়িওয়ালা এদের একা? এ কোরআনের বাণী সবার। আল্লাহু আকবার। হাদা বায়ানুল লিন্নাস। আরো যখন আল্লাহু আকবার। আল্লাহ কোথাও কোথাও বলেছেন হুদাল লিন্নাস, বায়ানুল লিন্নাস, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ মানব শব্দ উচ্চারণ করেছেন। মানুষ তার মানে অনেক দিন আগে আপনাদেরকে বলেছিলাম পুরান চাউল ভাতে বাড়ে, তার মানে সমস্ত মানুষের জন্যই আল্লাহর কোরআন। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু। এই ভাই, তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু, গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আদামারা কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার, আপার লেভেলের ইঞ্জিনিয়ার গর্জল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজামে ইসলাম জমিয়তে ইসলাম, জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফোরাম, কালো দলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকুর মোটা ধনী গরিব, চরমুনায় সরসিনা উজানি মোকামিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপাড়া প্যারাডাইসপুরি এনায়েতপুরি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেউ যেন বলতে না পারে যে কোরআন শুধু একা কথা হয় না। দেখেন তো কোন লোকটা কথা বলে না, যে লোকটা বলবে না মনে করেন আপাতত চাচা আমার ওই গুরু ফেললো, এই জন্য চাচা জবান খুলতে চাচ্ছে না। কথা কন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন কি শুধু আমাদের একার না সবার? আবার জোরে কোন একার না সবার? এই কথাটাই অনেক দিন আগে আমরা বলেছিলাম। আমার ভাইরা ওলামায়ে কেরাম বলেছেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের। জোরে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা বলেন?
যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে, বলো কিবা রাষ্ট্রে বলো। বাপের বেটার মতন মুজাহিদের মতন কর, বিড়ালের বাচ্চার মতন মেও মেও করেন না। হ্যাঁ, তখনের সাথে যদি জিজ্ঞাসা করে কোন দল করেন, অমুক দল করি, মার্কা কি অমুক। আর আমগর মুসলমানের অভ্যাস এমন হইছে, আল্লাহর ভয় বাদ দিয়া, রবের ভয় বাদ দিয়া, রেবের ভয় করিয়া যদি কয় চাচা আপনার মার্কা কোনটা, আপনি কি করেন, কি আন্দোলন করে? ইসলামী আন্দোলন। মুজাহিদের মতন বলতে হবে, আমি মুসলিম, আমার সংবিধান কোরআন, আমার ধর্মের নাম ইসলাম, আমার নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদের নাম ঈমান, জীবন দিতে রাজি থাকবো, বেঈমানের কাছে মাথা নত করব না। এর পরিচয় ইসলামী আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? ভাই তোমার হইছে ভাই, এই যে ভাই তুমি তো 10 জনের দেহ নিয়ে আইছো বাবু। হ্যাঁ, কি আর করবো বাবু, কপালে আসা আমার দুঃখ। ভাই তাড়াতাড়ি সরসে তারা না রে শোনা যাও। না, আমি আবার এগুলো করলে বয়ান করতে পারি না, কারণ আমার অ্যাটেনশন ঠিক থাকা লাগে, ঠিক আছে না? কারণ এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে মারাও যাইতে পারে। একটা কথা যদি পয়েন্ট ছুইটা যায়, মানুষ আলোচনার বিষয় নাও বুঝতে পারে, তোর এটা দায়ের বার আমার নিতে হবে, তাই না? এই জন্য যাতে কোনো বেজাল না থাকে, আমার সাথে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার জোরে কোন আল্লাহু আকবার। ছোট ভাই যদি ঠিক করা লাগে ঠিক করে পরে চট করে বসাই দিয়ে তুমি চলে যাও, যাতে কারো ডিস্টার্ব না হয়, তাই না? জি জি ভাইজান, যেই কথাটা বলতেছিলাম, আমি মুসলমান, মুজাহিদের মতন বলতে হবে, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। বলেন, ঘরে বলো কিবা রাষ্ট্রে, আরো ধরে, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও। এতগুলো মানুষের আওয়াজ, বলেন না ফিরে যাও খুঁজে নাও। যুবক ভাইরা জবান খোলো, সোনার ভাইরা কলিজার টুকরা আমার, ফিরে যাও খুঁজে নাও, এ ফিরে যাও খুঁজে নাও। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা বলেন? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়া, বলেন এই দুনিয়ায়, আবার এই দুনিয়ায় সেই দুনিয়া। মুক্তি পাবে তুমি দু জাহানে, সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে বাবারা ঘুমাইছি কিনা দেখি। ফিরে যাও খুঁজে নাও। আপনারা না সোনার বাবজানরা, ওনাদেরকে একটু সুযোগ দেন। ফিরে যাও খুঁজে নাও। আছে ভাই, জাগ না আছে, মাশাআল্লাহ। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের ভাইরা ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে ফিরে যাও খুঁজে নাও, এ ফিরে যাও খুঁজে নাও। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ভুল আছে বাবা? জালিকাল কিতাবু লা রাইবা
فيه ذلك الكتاب لا ريب فيه আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। ভুল আছে এই ধরনের সন্দেহ স্বভাব নাই। কেউ যদি টেহার জোরে, ক্ষমতার বাড়ে, চেহারার সৌন্দর্যর বাড়ে, সার্টিফিকেটের জোরে যদি ডাইন বাম দিক থেকে বাতিল ঢুকাইবার চায় পারবো? যদি কয় ১,৫০০ বছর আগের পুরান পাত পাতার চলবো না বাহু, এখন এই ডিজিটাল যুগে একটু ওই ওল্ড মডেল বাদ দিয়া নতুন মডেল কিছু ঢুকাই দেয়, পারবো নাকি? আল্লাহ ১,৫০০ বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে জানাই দিছে পারবা না। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিল من بين يديه ولا من خلفه من بين يديه ولا من خلفه لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডান দিক দিয়া বাম দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবে কেন? কেন কেন? এই কোরআনের মালিক দুনিয়ার কেউ না, এই কোরআনের মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। বলেন কোরআন নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন তানজিলুম মির রাব্বিল। ভাল লাগতেছে না বাবা? সোনার বাপদানা ভাল লাগতেছে না? তো না জানলেও গুনগুন করবেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। बेदादर हफ्ज़ कुरआन शदर जाग शादी निस्त दुनिया शदर आए बेदादर हफ्ज़ कुरआन शदर जाग शादी निस्त दुनिया शदर खानदाने कुरआन बुअद ज़िक्र निसा हर के राई निस्त हस्ता अज मुखलिसा बुलू अव्वल अलिब्बा तान खानी ज़िक्र अंदर से खंदन कई तो आनी ज़ालिकल किताबु ला रैब फी। পড়ো বাবা, বাপ মার কবর আল্লাহ মাফ করে দিবে, এলাকার কবর শান্তিদায়ক হয়ে যাবে। বলেন না যালিকাল কিতাবু লা রাইবা ফি। আবার যালিকাল কিতাবু লা রাইবা ফি। যাহার পরশ পেগে পাতল হলো সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোণা। জীবনে শুনছেন কিনা জানি না, আমার বন্ধুগণ শুনলো হয়তো বা মনে রাখতে পারেন নাই। আজ আপনার কাছে মনে হবে নতুনত্ব বয়ানখানা বুঝি শুনলাম শরীয়তপুরি জবান থেকে। বাবাজি কেউ কারো দিকে নজর দিয়েন না রে বাবা, দিলখানা নরম করে দিবেন। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর গ্রাণ পাইতেছি। ওরে বাজান রে, আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু এই ময়দানে কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু কে
নজর দিয়ে না বাজান, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। নাম শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি লোকটা ছিল জিরো, কিন্তু কোরআন মানার কারণে হয়ে গেল হিরো। আমার বন্ধুরে, আমিরুল মুমিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আমার বন্ধুগণ অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। আমার ভাইরে প্রেসিডেন্ট ছিলেন। মাঝে মধ্যেই সাহাবীদেরকে কেঁদে কেঁদে বলতেন, ডাক দিয়ে বলতেন, ওগো আল্লাহর বান্দারা, আজ আমি প্রেসিডেন্ট হইলাম, আজ আমি অর্ধেক পৃথিবীর শাসক হয়ে গেছি, কিন্তু এমন একটা সময় ছিল আমি বকরিও চড়াইতে পারতাম না, উট ভেড়া ছাগল দুম্বা আমি ঠিক মতন রাখতে পারতাম না। আমার আব্বা আমার গালে মুখে থাপড়াইতো, একটা দুম্বা ভালো মতন দেখে রাখতে পারো না, কি করে তুমি খাইবা? অথচ দেখো আজ আমার আল্লাহ আমাকে অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানাইলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে ছিল মুসলমান। আজ কোথা গেল সেই ইমানদার, কোথা গেল সেই ওমরের মতন মুসলমান? কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জিরো, কিন্তু আল্লাহ পাক তাকে বানাইলেন হিরো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার বাবাজিরা দেখেন, কোরআন শরীফে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন এমন একটা পরশ পাথর, এই কোরআনের পরশে যারা আসে আল্লাহ পাক তাদেরকে যে হিরো বানায় দেয়। দেখেন বাজান কেমন হিরো বানাইলো। আরে বন্ধু, আল্লাহর ভয় যারা অর্জন করবে আল্লাহ পাক তাকে ওলি বানায় দিবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিবে। দুইটা গুণ অর্জন করলে দুই গুণে গুণান্বিত হবে। জাল মুসলমান আর থাকা লাগবে না, ভালো মুসলমান হয়ে যাবে। বিষয়টা মনে রাখবেন, আমরা জাল মুসলমান না ভালো মুসলমান। জোরে বলেন, আমরা জাল মুসলমান না ভালো মুসলমান। ভালো মুসলমানের পরিচয় হলো যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। ঠিক কিনা বলেন? যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান বলেন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বলেন, ফিরায়ে আনো সেই হারানো, আবার ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড়েছি হুঙ্কার কররে তুল পার, দৌড়েছি হুঙ্কার কররে তুল পার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দুই কর্মসূচির এক নম্বর কর্মসূচি কাকে ভয় করা? হযরত ওমর, ওসমান, আলী সব সাহাবীরা বসে, তো সবাই বসা।
শুনতেছেন কি? সবাই বসা। আল্লাহ রসুলও আসছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন যাবত একটা কথা নিয়ে খুব চিন্তিত। কেন? কি কথা? বলে, হুজুর আমি জানি আপনি মেয়ের জন্য এত কান্দেন না, নাতির জন্য এত কান্দেন না, যত কান্দা কান্দেন উম্মতের জন্যে। সুবহানাল্লাহ আসতে বললেন, একটু জোরে কর। হ্যাঁ ওমর, তুমি আমার এই বিষয়টা বুঝতে পারছো? ওমর কই, কেন বুঝতে পারবো না হুজুর? আমি তো আপনাকে এবং আপনার উম্মতদেরকে, আমি আমার উম্মতি মুহাম্মদী ভাইদেরকে অনেক ভালোবাসি। এই জন্যই তো রসুল বলেছেন, আমার পরে কেউ যদি পয়গম্বর হইতো, সেই পয়গম্বর হইতো কি? নাম কি? আবার কোন কি? ওমর। বাপরে বাপ, ঠেলা ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। রাস্তা দিয়ে আইটা গেলে ওই রাস্তায় শয়তানও যাইত না, ওই রাস্তায় শয়তানও যাইত না, শয়তানও ভয় পাইত। শুধু কি তাই, বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায়, এটা ওমরের শাসনামল থেকে। বাঘে কি শয়তানের শয়তান, ওই হরিণ যে ঘাটে পানি খাইবো ওই ঘাটে অপেক্ষা করতেছে, হরিণ আসবো আমি ধরবো। তো এক হরিণ আইছে, তো বাঘ এখন পজিশন রেডি করছে, ওর গার মটকে মানে ধরবো আর কি। ইন্ডিমেন্টে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইর হইছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কদমের আওয়াজ, পায়ের আওয়াজ বাঘের কানে আইছে। তো পুকুরের কাছাকাছি, ঘাটের কাছাকাছি যখন আইছে, বাঘ দেখেন বাপ পাল্টাইছে। ওমরকে বুঝাইতেছে। ওমরকে কি বুঝা জানেন? বাঘ ধরা বাদ দিয়ে হরিণের মাথায় গলার উপরে এরকম বিশ্বনবী সাহিত্য, কি করে তুমি নাচানাচি করো, বন্ধ করো, এই কথা কয়ে দিছে বাড়ি। এই যে ভূমিকম্প বন্ধ হয়েছে, কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। শুধু কি তাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, ওদিক দিয়ে মদখোরের এমন মদ খাওয়ার নেশা উঠছে। মদের নেশা উঠলে কিন্তু দেখবেন অনেকের মাথা ঠিক থাকে না, কথা কয় না। আর এটা মানছে খেয়ে কি মজা পায় বাহু, বুক মাঝে মাঝে মা কয়, আঙ্গুর কাছে বিচার আহে। ঢা থাকি তো প্রায় শুক্রবারে বিচার আহে, হুজুর এ গাদা গাদা মদ খাইয়া দুনিয়ার বেক আইলে দিলে কাম বাঁধায়। কি আইলে দিলে কাম বাঁধাইছে বাবু? কয়েন না, বউরে মা কয়, আবার মায়ের অনেক সময় বউ কয়, নাউযুবিল্লাহ কয়। এই জন্য তো আল্লাহ হারাম বানাইছে। মদ হালাল না হারাম? যারা আসছে কথা কব মনে করুন ভিতরে কোনো ঝামেলা আছে, মনে ধরে কয় হালাল না হারাম? কি হারাম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো মদখোরের মদ খাওয়ার নেশা উঠছে। বিবি ডাক দিয়ে কইতেছে, আপনার আল্লাহর দোহাই আপনি মদ খায়েন না, আপনি জানেন না, ওমরকে চিনেন না, একটা জানে মেরে ফেলাইব, বডি থেকে কল্লাটা আলাদা করে দিব। এইবারটা ডাক দিয়ে কয়, আমি কি ওমরের বাপের তেজা মদ খাম? বউ এই যে বুঝান বুঝাইতেছে, কাম হইতেছে না। এত বুঝান বুঝাইলো, কাম হইলো না। মদ নিয়ে, মদ কিনে নিয়ে বাইরেছে, খাইবো আর কি। আসতেছে যে বাঘের বাইনে রাইতে হয়, যেই মদ নিয়ে বাইরেছে, ওই যে ওমর আসতেছে। এখন ডাইনিও যাবার পারে না, বামও যাবার পারে না। উনি খারাইয়া চাদরের ভিতরে তো মদ থট করে কাঁপতেছে। আল্লাহ, বউ না করছিল শুনি নাই। মাঝে মধ্যে বউর চিকন বুদ্ধি নিবেন, কামে লাগবো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, কথা মনে আছে? হযরত ওমর আসতেছেন, এই বেচারা ডাক দিয়ে কয়, আল্লাহ, বউ কইছিল মানি নাই, মানে কথা আইলে দিলে কইতেছে। কি কব, মানুষ তো দুই কারণে কথা আইলে দিলে কয়, অত্যন্ত খুশির ঠেলায় ও অত্যন্ত দুঃখের ঠেলায়, তাই না? খুশির ঠেলায় দেখবেন তো অনেকে আবেগ, ওই যে এই সিরাজগঞ্জের এক ঘটনা উল্লাপরে ঘটছিল, বাবু কাউসারি ভাইয়ের কাছে শুনছিল, কয় যে গেদা আমাকে কি ঘুরে এলাকাতে একটা ঘটনা ঘটছে। আর কি ঘটনা? কয় এক বিয়ে, হ্যাঁ বিয়ে বাড়ি, শাশুড়ি আর কি, শাশুড়ি মেয়ে তুলে দেওয়ার সময় জামা কাঁদতেছে আর করতেছে, বাহু পরের ভাই যাইতেছে, মাইরো না ঠাইরো না,
এলাহানি রয়েছে নিও, ভুল ভুল ভালো একটু মানায় নিও, কোনোদিন ফুলের টোকাও দেয় নেই। এটা আমার খুব আদরের মিয়া, এবার কয় না তো বিদায় সপে দিতেছে, তা শাশুড়ি খুব কানবেন নইছে। তো জামাই আবার এমন বেলটার বেলটা, জামাই দেখতেছে যে শাশুড়ি আমার নয়া শাশুড়ি এইভাবে কাঁদতেছে, আমি যদি কোনো সান্ত্বনা না দেই তাই তো শাশুড়ি আমার কবলি খুব জামাই আমি আমাকে একটু সান্ত্বনাও দেয় না। তো দেখ গাদা কি তুই কি কইছে গোবর, আমি কি কইছে ফট করে নে শাশুড়ি মাথা হাত দিয়ে কইতেছে, আম্মা এবার কান্দা না গে, আপনি কে কে আমি বুঝেন না, আপনার মেয়ে দিটা আমার মেয়েও তো না। আপনার মেয়ে দিটা আমার মেয়েও তো না। শাশুড়ি কান্দা বাদ দিয়ে গেছে। মানুষ কিন্তু অতি সুখে আবল তাবল কয়, আবার অতি দুঃখে আবল তাবল। যেমন হাদিসে পাকে ঘটনা পাওয়া যায়, এক সাহাবীর উট হারায় গেছে, পরে পাইছে, পায়ে সেটা সুখের ঠেলায় কয়, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আছেন এরকম? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করেন, বলেন আমিন। তো এই বেচারা মদ নিয়ে সেরিয়া জন্মান কাছে পড়ছে, ওমরে দেখে সেরে কথা আইলে দিলে কইতে কইতে ওমর আইছে, আসতেছে আর বেচারা ডাক দেখে, আল্লাহ আজকে শেষ তওবা করতেছি, বউ কইছিল আমি মানি নাই, আল্লাহ আমি মানি নাই আজকে। কাকা আস্তে আস্তে কথা কন। তো ডাক দিয়ে কইতেছে যে আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে আমার বাঁচায় দাও, আমি তওবা করতেছি, জীবনে আর মদ খাবো না। কার ভয়ে কইতেছে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? কার ভয়ে? তো ওমর আস্তে আস্তে ওমর কাছে আইছে, কাছে এসে ডাক দেখে, হেই কাপস কে, হ্যাঁ হেরি কি, আর তোর আতের ভিতর কি, চাদর কি, অনুক কব না মদের বোতল। ও না কইয়া হট করে কইতেছে দুধের বোতল। তো ওমর কইতেছে দুধের বোতল বাইর কর। এইবার যখন দুধের বোতল বাইর করবো, বাইর করার ডাক দেখে আল্লাহ কইসিটা খাম কইয়া যখন দুধের বোতল বাইর করছে, মদের বোতল, হযরত ওমর হাতে নিয়ে দেখে বোতল ভর্তি গরম দুধ। ওমর কিন্তু দিশা পাইছে ঘটনা কি ঘটছে, কারণ ওমরের যত নাম আছে তোর মধ্যে একটা নাম হইল মেজাজে ওহি। কি মেজাজে ওহি? আল্লাহ পাক হযরত ওমরের মেজাজকে কন্ট্রোল করতেন ওহি নাজিল করার মাধ্যমে। এজন্য আল্লামা গরিবুল্লাহ মাসরুর ইসলাম আবাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি আশারে মুবাশশারা নামক কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন যে ওমরের যত নাম ছিল তোর মধ্যে একটা নাম হলো মেজাজে ওহি। হযরত ওমর দিশা পাইছে যে আসলে ঘটনা কিছু একটা ঘটছে, ডাক দিয়ে কয়, সোনার ভাই আমার, তুই একটু সত্যি করে কত, আসলে তোর বোতলে কি আছিল? ডাক দিয়ে কয়, ওমর রে, আমার বোতলের ভিতরে মদ ছিল, কিন্তু তোমার দেখার পর আমি আমার আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করেছি, আমি আর জীবনে মদ খাবো না রে ওমর। আল্লাহ আমার ডাক কবুল করেছে, আমার এই বোতলে মদ ছিল, আল্লাহ তার পাওয়ার দিয়ে মদকে দুধ বানাইয়া দিছে। ওরে তুমি খালিক, তুমি মালিক, কন্যা তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর, এই যার অন্তরে আল্লাহর ভয় মহব্বত আছে, জবান বন্ধ রাখতে পারবেন না, বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দা। ওরে তুমি খালিক, তুমি মালিক, স্বীকার করেন না, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন,
যার সাথে মোর বান্দা আছে রে মন বলেন যার সাথে মোর। আরে বন্ধু কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেল রে বাবা। মূল কথা যেই কথাটা বলতেছিলাম মনে আছে কিনা জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, ওসমান আছেন, আলী আছেন, আবু বকর আছেন, ভিন্ন ভিন্ন আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণ আছেন। আরে বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন নবী গো একটা বিষয় নিয়ে আমি চিন্তিত। বলে কি বিষয়? ওমর ডাক দিয়ে বললেন নবীজি আপনি উম্মতের দরদি হয়ে কান্নাকাটি করেন, আপনার এই উম্মতদেরকে নিয়ে আমি ওমর একটা চিন্তায় বিমূঢ় হয়ে গেছি, কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে গেছি গো নবীজি। আরে ওমর কি বলবা বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন নবীজি আমি আপনার দরবারে বলতে চাই যাদের অন্তরে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত আছে আপনি মাঝে মধ্যে তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন। সলঙ্গা থানার ভাইরা, সিরাজগঞ্জ জেলার বাবারা ভাইরা, এমনকি তারাস থানা থেকে আগত, এমনকি পাবনা জেলার চাটমোহর থানা থেকে আগত আমার ভাইরা এখানে এসেছেন। পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট নাটোর জেলা গুরুদাসপুরের লোকজন এখানে এসেছেন। মাফ করে দিবেন বাবা, সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের সাথে সাক্ষাৎ দিতে পারি নাই। আরে বাবাজি বহু দূর দূরান্ত থেকে এখানে লোক আসছেন রে বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন নবীজি আপনি মাঝে মধ্যেই সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে ভিন্ন ভিন্ন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেন। কখনো উহুদ, কখনো হুনাইন, কখনো খন্দক, কখনো এরপরে তাবুক, এরপরে কখনো বদরের ময়দান। তবে গো নবীজি, ওগো নবী একটা সওয়াল, একটা প্রশ্ন আমি আপনার দরবারে করতে চাই গো নবীজি। নবীজি আমি আপনার নির্দেশে, আমরা আপনার নির্দেশে আল্লাহর হুকুম পালন করার জন্য বদরের ময়দানে অংশগ্রহণ করলাম। ওগো আল্লাহর নবী বদরের ময়দানে আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে শহীদ বললেন, আর যারা জীবন নিয়ে বেঁচে ফিরে আসলো তাদেরকে আপনি গাজী উপাধি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাজী বলে দিল। ওগো নবীজি আমার একটা প্রশ্ন, আমার একটা জানার বড় শখ। নবীজি এমন একটা সময় আসবে উম্মতে মুহাম্মাদীদের কপালে বদরের ময়দান সংগঠিত হবে না, উহুদের ময়দান সংগঠিত হবে না, হুনাইন, খন্দক, তাবুক সংগঠিত হবে না। ওগো নবীজি এমন কোন আমল আছে নাকি আমরা মরার পর কিয়ামতের আগে হলো আমার এতিম উম্মতে ভাই মুহাম্মাদী ভাইরা, মা বোনেরা সুদ্ধা ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে এমন কি কোনো আমল আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বললেন ওমর তুমি তো সাংঘাতিক ভালো চিন্তা করছো। কোন আমল করলে আমার উম্মতেরা ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে এইটাই তুমি জানতে চাও, তাই তো? বলে হ্যাঁ। আপনারা কি জানবেন কি জানবেন না? পিছনের বাবারা বলেন জানবেন কি জানবেন না? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ওমর রে তুমি জানো আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না, জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসবে, এরপর আমি বলবো। বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজি তাহলে আপনি সময় নির্ধারণ করেন কোন সময় আপনি এই জবাবটা দিবেন। এমন কি আমল আছে যে আমল করলে উম্মতে মুহাম্মাদীগণ ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? বাবাজি ও সোনার টুকরো
সোনার কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরে মা বোনেরা, কেউ কারো দিকে নজর দিয়েন না। কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাজান, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মনে রাখবেন বাবা, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আহারে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেল। আরে বন্ধু, আপনার কবরে দ্রুত আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য আল্লাহ লাগুন বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাই বলি বাদান, নিজের নিয়ে নিজে চিন্তা করেন, নিজে ভালো হয়ে গেলে জগৎ ভালো হয়ে যাবে। বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী আকরাম বলেন তো দেখি কোন দিন আপনি বলবেন? আল্লাহ নবী বললেন, ওমর রে, আগামীকালকে আমি বলবো কোন আমল করলে উম্মতে মুহাম্মাদিগণ ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পেয়ে যাবে, আমি তোমাদেরকে কালকে বলবো। এইবার বন্ধু অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। পরের দিন যখন আল্লাহর নবী চলে আসলেন, সমস্ত সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন, ইজলিস, তোমরা বসে পড়ো। আমার বন্ধুগণ সাহাবী আবু হুরায়রা চামড়া টুকরা নিয়ে বসলেন, আব্দুল্লাহ বিন মাসউদ আমার বন্ধুগণ চামড়া টুকরা, ভিন্ন ভিন্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণ আমার বন্ধুগণ তথ্য কানেকশনে রাখার জন্য, তথ্য আর উপাত্ত নোট করার জন্য, কোট করার জন্য, কেউ কাগজে, আমার বন্ধুগণ কেউ চামড়ার টুকরা, কেউ গাছের পাতা, কেউ হাড্ডির টুকরা, আবার কেউ পাথর। এক একজন আমার বন্ধুগণ এক এক ভাবে তথ্য নেওয়ার জন্য বসে আছে। আল্লাহর নবী বলবি আর সাহাবায়ে কেরাম আমাদের জন্য নোট আর কোট করবে রে বাবা। আল্লাহ নবী বার ডাক দিয়ে বললেন, ওমর রে, কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে শোনো। বাবাজি নবীজি বলবেন। হঠাৎ করে আল্লাহর নবী বললেন, আমার কোন উম্মত যদি এই আমলটা করে, বলে কোন আমল? আল্লাহ নবী দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনি কাঁদেন কেন গো? আল্লাহর নবী বললেন, রে আবু হুরায়রা, আমি যে কথা বলতে দেব, আমার তো মার কথা মনে হয়ে গেল, আমার বাবার কথা মনে হয়ে গেল। আমার বললেন, নবীজি কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে উম্মতে মুহাম্মাদিগণ? এই কথাটা বলতে যে আপনি মা বাবার কথা মনে করে কান্দেন কেন?